একদা দক্ষিণ পূর্ব কোণ ঘেঁষে সুন্দর একটি অঞ্চলে এক রাজা বাস করত। সে নতুন বিবাহ করেছে। সেই রাজার রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না। প্রজাদের গোলা ভরা ধান, মাঠ ভরা ফসল, সব সুবিধা অসুবিধায় রাজা প্রজাদের দুঃখে সুখে পাশে থাকত। কিন্তু রাজাকে দেখে হাসি খুশি মনে হলেও তার মনে কোনো শান্তি ছিল না। এর কারণ রাজার ঘরে এখনো কোনো সন্তান হয়নি। তাই মনের দুঃখ ভুলতে রাজা ঠিক করল বনে যাবে হরিণ শিকার করতে। শোনো মন্ত্রী, তুমি শিকারে যাওয়ার বন্দোবস্ত করো। আসছে কার্তিক মাসের পয়লা দিনেই আমি শিকারে যেতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না রাজামশাই, আমি এক্ষুনি সব কিছু বন্দোবস্ত করছি। রাজা শিকারে বের হল। তারা বনের ভেতর একটি জায়গায় তাঁবু গাড়ল, কিছুক্ষণ বিশ্রাম নিল। এরপর একটি বলিষ্ঠ ঘোড়া দেখে তার পিঠে চড়ে বসল। ঘোড়ায় চড়ে সে শিকার খুঁজতে খুঁজতে বনের গভীরে প্রবেশ করল। একটি হরিণ দেখে তার পিছু ছুটতে ছুটতে কখন যে তার দল থেকে আলাদা হয়ে গেছে সে নিজেও জানে না। তীর ধনুক বের করে একটি তীর ছুড়ল সেই হরিণকে লক্ষ্য করে। অব্যর্থ তীর গিয়ে বিঁধল হরিণের গায়ে। হরিণ তড়ি ঘড়ি করে ছুটে পালালো। অনেক খোঁজাখুঁজির পর হরিণটিকে খুঁজে পেল। তীরটি গিয়ে বিঁধেছে পেটের মধ্যে। হরিণ শেষ নিঃশ্বাস ত্যাগ করবে বলেই আর কিছুক্ষণ। আমাকে মেরো না, আমি কোনো সাধারণ হরিণ নই, আমি একজন পরী। এক অত্যাচারী দৈত্য আমাকে বন্দি করে রেখেছে। তার জাদু মন্ত্র বলে আমাকে হরিণ বানিয়ে আমাকে এই বনের মধ্যে আটকে রেখেছে। তুমি যদি আমাকে না মারো তাহলে আমি তোমাকে এমন এক গাছের কথা বলে দিব যার পাতার রস তোমার স্ত্রীকে যদি খাওয়াও তাহলে সে সন্তান জন্ম দিবে। বলো, আমাকে কি করতে হবে? আমার সন্তানের জন্য আমি সব কিছুই করতে পারবো। প্রয়োজনে ওই দৈত্যের সাথে যুদ্ধ করব আমি। হরিণটি একটি পরীতে রূপান্তর হল। তাহলে শোনো, ওই দৈত্যের প্রাণ রয়েছে হীরামন নামক এক পাখির মধ্যে। তুমি যদি ওই দৈত্যকে বধ করতে চাও তাহলে ওই পাখিটিকে মারতে হবে। দাঁড়াও, আমি তোমাকে একটি জিনিস দিচ্ছি। এরপর পরে তার জাদু শক্তি দিয়ে একটি থলে নিয়ে আসলো এবং রাজাকে দিল। এই নাও, এটা তোমার কাছে রাখো, তোমার কাজে আসবে। এখানে কিছু জাদুর গমের দানা রয়েছে, যা ছিটিয়ে দিলে এর গন্ধে ওই হীরামন পাখি গম খেতে চলে আসবে। তখন তুমি পাখিটিকে খাঁচায় কয়েদ করো। আমাকে সাথে নিয়ে চলো, আমি তোমার কাজে আসব। তুমি যাবে আমার সঙ্গে? তাহলে চলো। রাজা গমের থলে নিয়ে পরীকে সঙ্গে নিয়ে দৈত্যের সন্ধানে ঘোড়া ছুটাল। রাজা চলল ঘোড়ার পিঠে চড়ে, আর পরী চলল উড়ে উড়ে। এভাবে কয়েকদিন একটানা ঘোড়া ছুটিয়ে সে আর পরী এসে পড়ল এক মরুভূমিতে। সেখানে সে দেখতে পেল একটি ঈগল একটি সাপকে শিকার করার জন্য সাপের সাথে যুদ্ধ বাঁধিয়েছে। ঈগলটি কিছুতেই ভয়ঙ্কর সাপটির সাথে পেরে উঠছিল না। তখন রাজা তরবারি দিয়ে সাপটিকে 2 টুকরো করে মেরে ফেলল। ভয় পেও না হে ঈগল, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি ওই সাপটিকে 2 টুকরো করেছি, মেরে ফেলেছি ওটাকে। আমার বড্ড উপকার করলে রাজামশাই। ওই সাপটি আমার 2টি বাচ্চা ও একটি ডিম খেয়ে ফেলেছে। ওটা আমাকেও গিলে খাওয়ার জন্য আমার পিছু লেগেছে। তুমি আমার বড্ড উপকার করলে সাপটিকে মেরে। আমাকে তোমার সঙ্গে নিয়ে নাও রাজামশাই, আমি তোমার অনেক উপকারে আসব। তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে দৈত্যের কাছে নিয়ে যাব। রাজা ঈগল পাখির পিঠে চড়ে বসল। এরপর ঈগল, রাজা আর পরী একসাথে উড়তে উড়তে দৈত্যের আস্তানার সন্ধানে বেরিয়ে পড়ল। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর ঈগল একটি জায়গায় এসে বসল। চারিদিকে নরকঙ্কালের স্তূপ, হাড়গোড় এদিক সেদিক পড়ে আছে। এটি ওই দৈত্যের আস্তানা, এখানেই সে বাস করে।
আর মানুষের এলাকায় গিয়ে মানুষ ধরে ধরে নিয়ে এসে এখানেই বসে বসে খায়। তুমি যাও বন্ধু, আমরা তোমার সঙ্গেই আছি। কিরে বেটে, আজকে আমার ডিনার রেডি করেছিস? ওকে তাড়াতাড়ি আসতে বল, খিদে তো আমার পেটে ছুঁচো দৌড়চ্ছে। না হুজুর, আজকে একটাকেও ধরতে পারি নাই। গরুমুখ দানব গিয়েছে মানুষের খোঁজে, একটা পেলেই ধরে নিয়ে চলে আসবে, কিন্তু এখনো ফিরে আসে নাই। ধুর ধুর, আজকে এক ব্যাটাকেও পেলাম না। এখন কি করি? খালি হাতে ফিরে গেলে তো আমাকেই খেয়ে ফেলবে। কোথায় যে পাই মানুষ? আশেপাশে তন্ন তন্ন করে খুঁজে একটাকে পেলাম না। এই কি যেন একটা শব্দ হলো না? মনে হচ্ছে কেউ এই দিকে আসছে। তোমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, আমি মরার ভান ধরে এখানটাতেই শুয়ে পড়ি। এরপর ঈগল আর পরী উড়ে কোথায় যেন লুকিয়ে পড়ল, আর গরুমুখ দৈত্য সেখানে এসে পড়ল। আরে এটা আবার কি? ও মানুষ সেধে সেধে মৃত্যুপুরীতে চলে এসেছে। মরতে দেখি তো বেটা, বেঁচে আছে কিনা। না, শ্বাস তো নিচ্ছে না। যাক, এটা দিয়ে আজকে আমাদের দৈত্য রাজা ডিনার সারবে। এটাকেই নিয়ে যাই। কিরে, এসেছিস? আমার ডিনার পেয়েছিস? হ্যাঁ দৈত্যরাজ, পেয়েছি। আপনার ডিনার সাথে করেই নিয়ে এসেছি। এই যে দৈত্যরাজ, আপনার ডিনার। কি রে, মরা নাকি? শেষ পর্যন্ত মরাটাকে দিয়ে ডিনার করতে হবে? জ্যান্ত আর পেলে না? না দৈত্যরাজ, পেলাম না। মাফ করবেন, যেভাবে আপনি আজ কয়েকটি বছর ধরে মানুষ ধরে ধরে খেয়ে আসছেন, তাতে করে এ তল্লাতে মানুষের সংখ্যা দিনে দিনে কমে গেছে। এখন মানুষ মেলায় মুশকিল হয়ে পড়েছে। তাহলে আচ্ছা বিপদ হয়ে যাবে যে অন্তত একটা মানুষ পেটে না গেলে আমার আবার ঘুম হয় না রে। ডিনারের সময় একটা হলেও আমার মানুষ চাই। বলো তো গদাই, কি করা যায়? তুমি তো আমার মন্ত্রী, তুমি আমাকে একটা পরামর্শ দাও। দৈত্যরাজ, আপনি কিছুদিন মানুষ পালন করে দেখতে পারেন। দৈত্যরাজ, মানুষেরা মাংস খাওয়ার জন্য নানা রকম গৃহপালিত প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি লালন পালন করে। আপনি ঠিক একইভাবে তাদেরকে জেলের মধ্যে বন্দি করে তাদেরকে লালন পালন করবেন আর তাদের মাংস খাবেন। গরুমুখ রাজাকে নিয়ে রান্নাঘরে চলে গেল রান্নার আয়োজন করতে। রাজাকে মাটিতে এক জায়গায় ফেলে রেখে একপাশে একটি বিশাল চুলার মধ্যে বড় একটি ডেকচিতে পানি বসিয়ে দিল, ভালো করে রাজাকে সেদ্ধ করার জন্য। দৈত্য ব্যস্ত হয়ে পড়েছে দেখে এই ফাঁকে রাজা উঠে তার ছুরি নিয়ে পুরোটা ছুরি বিধিয়ে দিল দৈত্যের ঘাড়ে। দৈত্য বাঁচাও বাঁচাও বলে প্রাণ ত্যাগ করল। রাজা সেখান থেকে পালালো এবং হীরামন পাখিকে খুঁজতে লাগল, কারণ এত বড় আর শক্তিশালী দৈত্যকে শুধুমাত্র তরোয়ালের জোরে মারা সম্ভব নয়। হীরামন পাখিকে খুঁজতে খুঁজতে দেখতে পেল ঈগল আর পরী সেই হীরামন পাখিকে তাড়া করে এদিকেই নিয়ে আসছে। সে থলে থেকে কিছু গম মাটিতে ছড়িয়ে দিল। পাখিটি গম দেখে খাওয়ার লোভে নিচে নেমে এলো। সাথে সাথে রাজা পাখিটিকে ধরে ফেলল। শোনো তোমরা, পাখিটিকে আমি ধরে ফেলেছি। এখন আমার ওই দৈত্যকে মারতে কোনো অসুবিধা হবে না। চলো, এবার দৈত্যের পালা। ওকে আমি চিরতরে শেষ করবই। দৈত্য, তুমি আত্মসমর্পণ করো, না হয় তোমার মৃত্যু আজ অবধারিত। আমার হাতে মরবে তুমি। তুমি অনেক মানুষ ধরে ধরে খেয়েছ, জোর করে পরীদের ধরে রেখেছ। হা হা হা, আমাকে মারবি তুই? তুই তো এতটুকুন এতটুকুন একটি মানুষ মাত্র। তুই আমাকে মারবি? তার আগে আমি তোকে মেরে ফেলব। তাহলে এই নে। রাজামশাই, আপনি আমার মৃত্যু বৃথা যেতে দেবেন না। ওই দৈত্যকে আপনি শেষ করবেনই করবেন, কথা দিন আমাকে।
আপনি তাকে হত্যা করে এই পরিরাজ্যের সকল পরীকে মুক্ত করবেন। কথা দিলাম আমি তোমার মৃত্যু আমি বৃথা যেতে দেব না, ওকে আমি শেষ করবই। ঈগল পরীর এই অবস্থা দেখে আর সহ্য করতে পারল না, দৈত্যকে আক্রমণ করল। কিন্তু না, ঈগলও ধরাশায়ী হল, সেও মাটিতে আছড়ে পড়ল। তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছিস। আমি ভেবেছিলাম তোকে বুঝিয়ে বললে তুই সেটা শুনবি, কিন্তু না, তুই সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছিস, তোর মন মরে গেছে। রাজা তার হাতে থাকা ছোড়াটা ছুঁড়ে দিল দৈত্যকে লক্ষ্য করে। নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করল ছোড়া। ঘর থেকে আলাদা হয়ে গেল মাথাটা, কিন্তু এ কি, মাথাটা আবার উড়ে গিয়ে দৈত্যের দেহের সাথে জোড়া লেগে গেল। আমাকে তুই কিছুই করতে পারবি না, তোর তরোয়াল আমাকে কিছুই করতে পারবে না। আমার তরোয়াল হয়তো পারবে না, কিন্তু এটা তো পারবে নিশ্চয়, এটাতেই তো তোর জান। এরপর রাজা সেই জাদুর হীরামন পাখিটিকে খাঁচা থেকে বের করে আনল এবং টেনে দুটুকরো করে ছিঁড়ে ফেলল। সাথে সাথে দৈত্যের দেহ দুটুকরো হয়ে গেল এবং পরীর রাজ্যের সকল পরীরা মুক্তি পেল। রানী পরী রাজার কাছে এসে বলল, আমি জানি আমাদের গোলাপি পরী তোমাকে কথা দিয়েছে, যদি তুমি আমাদের মুক্তি দিতে পারো তাহলে তোমাকে এমন ঔষধ দিবে যেন তোমার সন্তান হয়। এরপর রাজা ঔষধ নিয়ে খুশি মনে তার রাজ্যের দিকে রওনা দিল। বন্ধুরা, ভিডিওটিকে তোমাদের ভালো লেগেছে? কমেন্টসে জানিও। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন তুমি শীঘ্রই পেয়ে যাবে। ভিডিওতে সেরা কমেন্টসগুলো আমরা নাম সহ চ্যানেলের শুরুতেই প্রকাশ করব, তাই বেশি বেশি কমেন্টস করো। ধন্যবাদ।